নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা গ্রহণের স্পেশাল ভিডিও। গ্রহণ 18 তারিখ এবং এই গ্রহণ হওয়া সকালবেলার দিকটা হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। যদিও এই গ্রহণটি আমাদের এখান ভারত, বাংলাদেশ বা প্রতিবেশী দেশগুলো থেকে দৃশ্যমান নয়, কিন্তু এর এফেক্ট থাকছে এবং এই এফেক্টটা একটা দুটো রাশির ক্ষেত্রে হয়তো কিছুটা নেগেটিভ দেবে, কিছু কিছু দিক নেগেটিভ করবে, কিন্তু ওভারঅল ভালো ফল দেবে। তা কোন দিক থেকে ভালো হবে, কোন রাশি স্পেশাল রেজাল্ট পাবেন, সেইটা আলোচনা এই ভিডিওতে করব। তো বন্ধুরা, 18 তারিখ থেকে আগামী 7 দিন অনেক কাজ করতে হবে, তো তার ইনফরমেশান এই ভিডিওতে রয়েছে। চলুন আলোচনা শুরু করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। চলুন আলোচনাটা শুরু করছি। চন্দ্র মীন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দেখুন বন্ধুরা, যেহেতু আংশিক গ্রহণ তাই সূতক নিয়ে চাপ নেই, এবং যেহেতু দৃশ্যমান নয়, পূর্ণগ্রাস হচ্ছে না, তাই প্রভাবও এক্ষেত্রে যেটা মানতে হয়, মানার ব্যাপার থাকে, অতটা চাপ হচ্ছে না। তো আমি ওই জন্যে এই রিলেটেড কিছু স্পেশাল ভিডিও বানাইনি, আমি যেটা মনে হয়েছে বা মনে করেছি বানাইনি। কিন্তু বন্ধুরা, রাশিগত দিক দিয়ে দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে যা ট্রানজিট হয়ে রয়েছে, খুব ভালো রেজাল্ট তো কেউ পাচ্ছেন না। প্রত্যেকের ক্ষেত্রে এক এক জন এক এক রকমভাবে চাপে রয়েছে। এক এক জনের এই গ্রহণ পরবর্তী 7 দিন এক এক রকমভাবে কাজ হবে, কাজে লাগাতে হবে, এবং কিছু বাধা আসবে, অবশ্যই আসবে, সেটা আমি বলবো। তো চলুন সেইভাবে আলোচনা শুরু করছি। প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ধরে ধরে পরপর আলোচনাগুলো করব। প্রথম মেষ রাশি। মেষ রাশির আটকে থাকা কাজ হবে। আটকে থাকা বা পেন্ডিং কিছু সমস্যা, মাথায় চলা কোনো বোঝা আগামী 7 দিন, মানে 18 পরবর্তী 7 দিন, মাথায় চলতে থাকা কোনো বোঝা, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কোনো পেন্ডিং প্রবলেম, কোনো গণ্ডগোল, এগুলো কিন্তু ক্লিয়ার হওয়ার জায়গা রয়েছে বা মেটার জায়গা রয়েছে। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা, আমি আপনাকে সাজেস্ট করব আগামী 7 দিনে যদি কোনো ঝুট ঝামেলা, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি সংক্রান্ত, কর্মক্ষেত্রে কোনো গোলযোগ, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা ইত্যাদি ব্যাপারগুলো ছিল, আপনি ক্লিয়ার করুন। একটা দিক খেয়াল রাখবেন, পারিবারিক অশান্তি, ভোগান্তিগুলো একটু চলতে পারে, কিন্তু আমি পারিবারিক অশান্তিটাকে এক্ষেত্রে জোর দিচ্ছি না। আমি জোর দিচ্ছি আমার লাইফের টেনশান। দেখুন, পরিবারে অশান্তি মানে আমার পরিবারে অশান্তি, ওটাকে আমি ম্যানেজ করে নিতে পারি। কোনো সমস্যা যেটা অ্যাকচুয়ালি সমস্যা, যেটা বোঝা হয়ে রয়েছে, এই সমস্যা মেটান। 2 নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হলে আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির জাতক বা জাতিকাদের কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, কন্ট্যাক্টস বা পরিচিতিগুলো তৈরি হচ্ছে, যোগাযোগগুলো ইমপ্রুভ করছে, কথাবার্তা এগোনো, কথাবার্তা, এবং কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে যারা ঝিমিয়ে পড়েছিলেন তাদের ফ্লোটা অবশ্যই বাড়বে। আপনি যখন বৃষর মানুষ, অর্থে স্থিতি, অর্থনৈতিকভাবে স্থিরতা, এর যোগ রয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কন্ট্যাক্টস বিল্ড, চাকরি ক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে এই ব্যাপারগুলো নিয়ে সাকসেস, এটাকে ইন্ডিকেট করছে আগামী 7 দিন। এবং এই 7 দিনে অনেকটা কাজ কিন্তু গোছানো যায়, বা যদি চেষ্টা করেন তাহলে গুছিয়ে উঠতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু মানে এটাকে জোর দেবেন, খেয়াল রাখবেন কোন ব্যাপারটাকে, আপনার ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, বোন, দিদি, দাদা, এই ব্যাপারগুলো, এনাদের জায়গা থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, এনাদের সাথে কিছু প্রবলেম হতে পারে, বা এনারা কোনো প্রবলেমে থাকতে পারেন। এই জায়গাটা একটু নজর রাখতে বলছি। তৃতীয়াপতি যেহেতু রাহুযুক্ত হয়ে গ্রহণ করছে, এই জায়গাটা একটু নজর রাখতে বলছি। তো এইটুকু একটু খেয়াল রাখবেন। নেক্সট মানে পরের রাশি হচ্ছে মিথুন রাশি।
মিথুনের জাতক বা জাতিকা বা মানুষ যখন হচ্ছেন, কর্মক্ষেত্রের চাপ, কর্মক্ষেত্রজনিত চাপ, কর্মক্ষেত্রের কোনো অসুবিধা, কোনো শত্রুতা, কোনো ঝুট ঝামেলা মেটার চান্সেস রয়েছে এবং কর্মক্ষেত্রে কোনো ভালো সাকসেস বা অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনাগুলো থেকে যাচ্ছে। কিন্তু মিথুনকে সতর্ক থাকতে বলছি শরীরের ব্যাপারটা নিয়ে এবং কিছুটা একটু ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার এটা কিন্তু ভোগাতে পারে। টাকা পয়সা জনিত একটু গণ্ডগোলগুলো বা একটু এদিক ওদিক হওয়ার ব্যাপারগুলো রয়েছে, এটা কিন্তু ভোগাতে পারে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। কিন্তু স্পেশালি কাজ বেটার হচ্ছে। কর্কট, দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি কর্কটের গড়পড়তা চলছে, কিন্তু কর্কট একটু প্রবলেমে রয়েছেন। কর্কটের আগামী 7টা দিন সিদ্ধান্ত দেখে নিতে হবে, যে কোনো ডিসিশনস দেখে নিতে হবে। দেখুন, আমি অফিস যাচ্ছি, চাকরি করছি, ব্যবসা করছি, এটা কোনো ডিসিশন নয়, এগুলো দৈনন্দিন কাজের মধ্যে পড়ছে। কিন্তু আমি যদি কোনো কিছু সিদ্ধান্ত নেব, কোনো বড় ইনভেস্ট করব, বড় কিছু কেনা বেচা করব, এই যে সিদ্ধান্তগুলো, এইগুলো দেখে নিতে হবে। তো এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু কর্কট একটু রয়েছে, কারণ রাশির অধিপতি গ্রহণে যুক্ত হচ্ছে, এটা ব্যাপার। একটা দিক ভালো হতে পারে, কংক্রিট কোনো ডিসিশানে দাঁড়িয়ে, কংক্রিট কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিছু প্রসেস করা, এইটা ভালো হতে পারে। নেক্সট রাশি সিংহ। সিংহ রাশির শত্রু দমন, সিংহ রাশির লাইফের ঝুট ঝামেলা কমা, শত্রু দমন, এটাই বেস্ট পার্ট। সিংহ রাশি শত্রুতায় জর্জরিত হয়ে রয়েছেন। নানাবিধ প্রবলেমগুলো কিছু পার্টিকুলার পারসনস দ্বারা কিছু প্রবলেম এই মুহূর্তে তৈরি হচ্ছে। হ্যাঁ, অফিসে প্রবলেম হচ্ছে, দেখতে গেলে হয়তো অফিসে প্রবলেম হচ্ছে, প্রবলেমটা একজন বা দুজন তৈরি করছে, দেখুন হচ্ছে সেই ব্যাপারটা। এই জায়গাটা থেকে মুক্তি সিংহর জাতক বা জাতিকাদের। শত্রু দমন, যার যেখানে যে শত্রুতা রয়েছে, তারা কোনো না কোনোভাবে নিজের লাইফ বা নিজেকে নিয়ে, নিজের জীবন বা চলার পথ নিয়ে কোনো রকম প্রবলেমে রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা বেটার হচ্ছে। সিংহ দাম্পত্য একটু সাবধান, দাম্পত্য জীবনের জায়গা ভোগাবে, কিন্তু শত্রুতার জায়গা, অসুবিধা, প্রবলেম, স্পেশালি শত্রুতা মিটবে। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো, আপনি কিছু না কিছু অ্যাচিভ করবেন, অ্যাচিভমেন্টের জায়গা তৈরি করছে, কিছু না কিছু ভালো হবে, যেটার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, পাচ্ছিলাম না, করে উঠতে পারছিলাম না, এই জায়গা থেকে অ্যাচিভমেন্ট রয়েছে। আপনি যখন কন্যার মানুষ, দেখুন না আগামী 7টা দিন অ্যাচিভমেন্টটা আসবে, যেটার জন্য আমি অনেকে থাকেন আমার এটা যেভাবেই হোক এটা করতে হবে, এটা স্বপ্ন, এটা এই ব্যাপার, অ্যাচিভমেন্টটা আসবে। আপনি যখন কন্যার মানুষ, আমি আশা করব আপনি পাবেন, কারণ কন্যা রাশির ওই ফাইনাল টাচ এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু কন্যার ক্ষেত্রে চাপ এটা, কন্যা সকলের থেকে একটু দূরে দূরে হয়ে যেতে পারেন, কেমন যেন বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, ইনলস সব মিলিয়ে যেন একটা যেন খাপছাড়া ব্যাপার থাকতে পারে, একটা লোনলিনেস এটা কাজ করতে পারে। কিন্তু আবার রিপিট করছে, এই 7 দিনের মধ্যে এই ব্যাপারটাকে আপনি ম্যানেজ করুন, খারাপটাকে ভালোটার জন্য ঝাঁপান, কিছু না কিছু ভালো অ্যাচিভমেন্ট বা পজিটিভিটির জায়গা কন্যার ক্ষেত্রে তৈরি করছে, অবশ্যই করছে। আমার মনে হয় এটা বেস্ট পার্ট বা বেস্ট জায়গা। তো এটাকে নিয়ে পজিটিভলি ভাবা উচিত বা পজিটিভলি ট্রাই করা উচিত। পরের রাশি তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, তুলা রাশির সবচেয়ে ভালো দিক যেটা এবং সবচেয়ে বড় দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে তুলার কোনো চাপ ক্লিয়ার হবে, মাথার মধ্যে থেকে যাদের কোনো বোঝা চলছিল, যে
চাপ চলছিল, প্রত্যেকের আছে, কিছু না কিছু নিয়ে আছে, আমারও আছে, আপনারও আছে। এই যে চাপ বা এই যে টেনশান বা এই যে সমস্যা, এটা ক্লিয়ার হবে। এটাই সবচেয়ে বড় জায়গা এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। সেটা অফিসেও হতে পারে, সেটা বিজনেসেও হতে পারে, পারিবারিক জীবনেও হতে পারে। চাপটা ক্লিয়ার হবে। কিন্তু তুলা, রোগ ভোগের সম্ভাবনা প্রবল, শরীর সাবধান। এটা যদি শরীরটা যদি চাপ হয় তাহলে চাপ আছে, কিন্তু আদারওয়াইজ অফিসে কোনো গণ্ডগোল চলছে, প্রবলেম চলছে, কোনো চাপে রয়েছি, টাকা পয়সার কোনো চাপে রয়েছি, টেনশানে রয়েছি, এই যে ব্যাপারটা আগামী 7 দিন, 18 থেকে পরের 7 দিন 8 দিন, তো এটা একটু দেখুন বন্ধুরা। আমার মনে হয় ভালো রেজাল্ট, ভালো ফ্লো, পজিটিভ ফ্লোর জায়গা কিন্তু আশাবাদী, আশা করতে পারি। তো নেক্সট হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিককে আমি যেটা বলবো যে আমি সাবধানতার কথাটাই বেশি বলবো। কারণ বন্ধুরা, বৃশ্চিকের এই মুহূর্তে আগামী 7টা দিন দৈব সাপোর্ট করবে না, দৈব সাপোর্ট করবে না। তো আপনি যে পাগুলো ফেলবেন, যে মুভগুলো করবেন বা চলবেন বা এগোবেন, আপনাকে পাগুলো ভেবে ভেবে ফেলতে হবে, দেখে ফেলতে হবে, বুঝে ফেলতে হবে। আপনার প্রত্যেকটা গতিবিধির ওপর কিছুজন নজর রাখতে পারেন, আপনার ওপর দৃষ্টি রাখতে পারেন। এটা দেখুন। এই যে সিংহকে বলছিলাম শত্রুতা ক্লিয়ার হবে, তো সিংহর শত্রু তো বৃশ্চিকে হতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। দৈব সাপোর্ট করছে না, তো খুচরো খুচরো ঝুট ঝামেলা, টেনশান একটা থেকে যাচ্ছে, মানসিক চাপ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কোনো না কোনোভাবে বৃশ্চিক সিদ্ধান্তহীনতায় ভোগা, সিদ্ধান্ত নিতে না পারা, এই জায়গাটা নজর রাখতে হবে। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভালোর দিক বা ভালোর জায়গা আছে। বৃশ্চিকের ক্ষেত্রে ভালোর দিক বা ভালোর জায়গাগুলো হচ্ছে খুব কাছের কোনো মানুষ বা নিজে কোনো অসুস্থতা, শারীরিক অসুস্থতা চললে আমার মনে হয় অনেকটা ভালো ফল আসতে পারে এই জায়গা থেকে। তো আমি যখন বৃশ্চিকের মানুষ, আমাকে এদিকটা বা এই জায়গাটা একটু লক্ষ্য তো রাখতে হচ্ছে, নজর তো খেয়াল তো রাখতে হচ্ছে, এটাই ব্যাপার। তো বৃশ্চিকের পর তাহলে বুঝতেই পাচ্ছেন বৃশ্চিক একটু প্রেসারে রয়েছেন, কর্কট একটু প্রেসারে রয়েছেন। নেক্সট ধনু। আপনার সময় হতে পারে বন্ধুরা, আপনার সময় হতে পারে। আপনি যদি ধনুর মানুষ হন, এই গ্রহণের পরবর্তী 7টা দিন একদম চুটিয়ে কাজ করার দিন। সেই বিরিয়ানিতে বলে না দম দেয়া হচ্ছে, সেই আগে ঘড়িতে আমরা দম দিতাম, বা সেই খেলনা গাড়িগুলো ছিল না দম দিতাম, এই যে দম দেওয়া, এই ব্যাপারটা এনার্জি নিন, যে কোনো কাজ হবে। সবচেয়ে বড় কথা, যারা টার্গেট সেট করে কাজ করেন, একদম প্রি প্ল্যান্ড হয়ে কাজ করেন, তারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। সো টার্গেট কিছু সেট করুন, এনার্জি রাখুন, চলুন, ভালো রেজাল্ট হবে। আপনি যখন ধনুর মানুষ, ধনুর পারিবারিক অশান্তি রয়েছে, দাম্পত্য অশান্তির যোগ রয়েছে, কিন্তু যার যেটা কর্মর ক্ষেত্র, কাজের ক্ষেত্র, পুজোর মাস, পুজোর সময় আসছে, মান্থ এন্ডের ব্যাপার, বা এইগুলো তো চলছে বা আসছে, থাকে প্রত্যেক মান্থে। আমার মনে হয় কাজের অগ্রগতি, প্রগতি বা গ্রোথ, পজিটিভিটি এটা থাকছে। তো পারিবারিক জীবন সাবধান, দাম্পত্য সাবধান, কাজটাকে উপভোগ করুন, অনেকটা কাজ হতে পারে, এটা বড় ব্যাপার। তো ধনু অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো হবে। এবার ধনুরাশির প্রবলেম কি, যে সাড়ে সাতি, তারপরে ঢাইয়া, এইসব নিয়ে না আপনারা ভালোটা ফিল করা প্রায় ভুলে গেছেন। ভালোটা ফিল করবেন, দেখি ভালোর দিকে আস্তে আস্তে যাচ্ছে। এই 7টা দিন তো কাজে লাগান। পরের রাশি মকর রাশি। মকর এমনিতেই মারাত্মক চাপে রয়েছেন। মকরের এখন যেটা হচ্ছে সর্বকার্যে বাধা, বিস্তর টেনশন, সেইভাবে কিছুতে না এগোনো। হয়েছে কি, মকর একটা জায়গাতে আটকে গেছেন, লক্ষ্য করে দেখুন, একটা জায়গাতে আটকে গেছেন, দাঁড়িয়ে গেছেন। এটা না, মকরের আমি আশা করতে পারি 18 পরবর্তী 7-8 দিন গতি বাড়বে, সব ক্ষেত্রে গতি বাড়ছে, এগোনোর জায়গা। এবং এই যে গাড়ির চাকা যেটা থমকে গেছিলো, সেই মুভমেন্টটা কিন্তু হওয়া শুরু হচ্ছে। মকর একটু হলেও অগ্রগতির জায়গা রয়েছে। এবং আরেকটা প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট,
পারিবারিক অশান্তি, ভাই ভাই অশান্তি, ভাই বোনে অশান্তি, এই যে ব্যাপারগুলো, এটা ক্লিয়ার হবে। পিতৃস্থানীয় ব্যক্তি বা মায়ের সাথে বাবার সাথে অশান্তি, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু মকরের ক্ষেত্রে ক্লিয়ার বা মিটবে। তো বন্ধুরা, আপনি মকর হলে এই জায়গাটাকে দেখুন, আমার মনে হয় অগ্রগতি বা পজিটিভিটির জায়গা থাকছে মকরের জাতক বা জাতিকাদের। শুরু হচ্ছে, স্টার্ট করতে পারি, এগোনোর চেষ্টা শুরু করতে পারি। খেয়াল রাখবো কি, কোনটা নজর রাখবো? মকরের মানুষজনদের ক্ষেত্রে নজর রাখার জায়গা হচ্ছে কোনো পেন্ডিং কোনো ঝামেলা আপনাকে ভালো রকমভাবে ভোগাবে, ভালো রকমভাবে ভোগাচ্ছে। আমি বলছি কাজের দায়িত্ব নেওয়া, হাত দেওয়া, নতুন কাজ শুরু করা, এগুলো ভালো। কাজ থমকে গেছিলো, হঠাৎ করে শুরু হলো, কথা এগোচ্ছে, এগুলো ভালো। কিন্তু কোনো একটা সমস্যা চলছে, এটা বেড়ে যেতে পারে কয়েক গুণ, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন মকরের মানুষ। কুম্ভ, কুম্ভ আগামী 7 দিন ভালো রকমভাবে অর্থকষ্টর মধ্যে পড়তে পারেন। এইটাই সমস্যা, ভালো রকমভাবে অর্থকষ্টের মধ্যে পড়তে পারেন, এইটাই কিন্তু সমস্যার জায়গা দেখাচ্ছে। অর্থকষ্ট, টাকা পয়সার চাপ, বা টাকা আটকে যাওয়া, পাওনা টাকা আটকে যাওয়া, কোথাও টাকা দিচ্ছি আটকে গেছে, কাউকে দিয়েছি আটকে গেছে, পাচ্ছি না, কোনো না কোনোভাবে একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশানসটা গণ্ডগোল করছে, এটা কিন্তু বন্ধুরা প্রবলেমের। কিন্তু কুম্ভর যেটা হবে সেটা হচ্ছে আমি বলবো ব্যবসা বা বাণিজ্য করলে উন্নতি, দাম্পত্য বা রিলেশনশিপগুলো ভালো করছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, এই যে রিলেশনশিপ বা এই যে রিলেশনশিপের জায়গা, কুম্ভর ক্ষেত্রে এই দিকটা অবশ্যই ভালো করবে। কথাবার্তা এগোনো এবং পজিটিভলি কথাবার্তা বলা, এই জায়গাটা, এটাকে দেখুন। বিজনেস হবে, এবার আপনি বলবেন বিজনেস হলেই তো পয়সা হবে, বিজনেস হলেই সবসময় পয়সা নাও হতে পারে, হলে তো ভালো, বিজনেসের প্রচার বা যাই হোক, কিন্তু অর্থের একটা জায়গা রয়েছে, চাপের একটা জায়গা রয়েছে, এবং এটাই কিন্তু বন্ধুরা একটু কম বেশি ক্রাইসিস করবে। তো লক্ষ্য রাখবেন বা কুম্ভকে নজর রাখতে হবে, স্পেশালি অর্থের ব্যাপারটা। মিন, মিনের ওপর গ্রহণ লাগছে, পঞ্চমপতি গ্রহণে রাহু যুক্ত হয়ে বসছে এবং মাথাতে রাহু বসে রয়েছে। মিন দুটো তিনটে দিক খেয়াল রাখবেন। এক হচ্ছে কোনো না কোনোভাবে প্রতারিত হওয়া, আশা ভঙ্গ হওয়া, কেউ আমাকে প্রতারিত করছে, আশাটা ভাঙছে, আশা ভঙ্গ হচ্ছে, এবং হওয়া কাজ আটকাতে পারে, হওয়া কাজ আটকাতে পারে। আমি 3টে রাশিকে বলছিলাম সাবধান থাকতে, 1 হচ্ছে কর্কট, 2 হচ্ছে মীন, 3 হচ্ছে বৃশ্চিক। তো মিন, মিন আশাভঙ্গ হওয়া, প্রতারিত হওয়া, কেউ কথা দিয়েও কথা না রাখা, এই সময়ের মধ্যে বড় দায়িত্ব নেবেন না আগামী কটা দিন। এবার ধরুন আপনি খুব উঁচু পোস্টে চাকরি করেন, আপনাকে প্রত্যেক দিনই কম বেশি টেনশান নিতে হয় বা স্ট্রেস নিতে হয়, সাবধানে পা ফেলুন। এই মুহূর্তে সময়টাকে দেখে শুনে ধীরে সুস্থে কাটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। মিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এটাকে নজর রাখতে হবে বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। আমি এই মুহূর্তে মিনের জন্য খুব ভালো কিছু বলছি না, কথা বললেও প্রপার দেখে শুনে প্রসেসে এগোন, ধীরে সুস্থে এগোন, ধীরে সুস্থে এগোন, সেটা বেটার হবে, সেটা বেটার রেজাল্ট দেবে। এটা একটু দেখে নেবেন। তো এই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কোন সেগমেন্টটা ভালো, কোন দিকটা ভালো বা কোন দিকটা একটু হলেও ভোগাবে বা ভোগাতে পারে, তার একটা বেসিক জিস্ট বা ইনফরমেশন। তো এবার এখানে বুঝবেন, এটা জাস্ট রাশি ধরে কিছু তথ্য ডেলিভার করা, যেটা কিছুটা আপনাদেরকে চলতে বা বুঝতে সাহায্য করবে। প্রত্যেকের ক্ষেত্রে হবেই এটা নয়, সতর্ক থাকাটা আমার মনে হয় বিশেষভাবে জরুরি। আর সতর্কতা সবচেয়ে বড় প্রতিকার। তো যেগুলো খারাপ বলছিলাম সেগুলো একটু সতর্ক থাকুন, ভালোগুলোকে বার করে নিয়ে আসার চেষ্টা করুন। আপনি মেষ হন, আপনি বৃশ্চিক হন, ধনু হন, কন্যা হন, তুলা হন, যে রাশির মানুষ হন, আশা করব তাতে সাহায্য হবে। এবং গ্রহণটা নিয়েও তো টেনশান নেই, কিন্তু গ্রহগত স্থিতিশীলতা নিয়ে টেনশান রয়েছে। কারণ মীন আর কন্যার ওপরেই 5টা গ্রহের অবস্থান চলছে, এটাই বন্ধুরা চাপের। আবার হবে কি, এই শুক্রের ট্রানজিট হচ্ছে, শুক্র কেতু যোগ ছাড়ছে, এটাও প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। দেখি আরও ভিডিও করার চেষ্টা করব। এটুকুই থাক, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন।
নমস্কার।